আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি এখন আছি সাতঘরিয়া উত্তরপাড়া জামে মসজিদে। এখানে আসলাম হঠাৎ করে, দেখতে জায়গাটা খুব সুন্দর লাগলো আমার কাছে। আপনারাও এই এলাকা এবং মসজিদটির সম্বন্ধে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন। দুই পাশে দুইটা বিশাল আকারের পুষ্করণী আছে, আপনাদের দেখাবো। এটা খুব সম্ভবত ঈদগার মাঠ। এই হলো রাস্তা, সাতঘরিয়া উত্তরপাড়া জামে মসজিদ। বিশাল আকারে পুষ্করণী আছে এবং পুষ্করণীর চতুর্পাশে তাল গাছ বা বিভিন্ন ধরনের গাছ আছে। খুব সুন্দর লাগতেছে দৃশ্যটি। একটি সুসংবাদ আছে, আজকে এই মসজিদটি ভেঙে এবং নতুন করে নতুন ডিজাইনে করবে, আমরা এই আশায় রাখলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই মসজিদটা কত সময় হয়েছিল? এটা প্রায় 40 বছর। এটা 40 বছরে আছে না? তা এখন কি এটা এরকমই থাকবো না নতুন কোনো? নতুন করে অত্যাধুনিক মডেলে করুন। আপনারা আমাদের 2-2.5 কোটি টাকা বাজেট। এটার আপনারা বড় 32-35 স্কয়ার ফিট আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। মানে এই এলাকার কোন এলাকার? হলদি ইউনিয়নের ভিতরে সবচেয়ে পুরান মসজিদ। হলদি ইউনিয়নে যে সময় একটা পাকা মসজিদ হয়েছে, এটাই ফার্স্ট হয়েছে হলদি ইউনিয়নের ভিতরে। মানে আমরা রিফারিং করে সুন্দরভাবে করার নিয়ে। মানে লোকেশন একটু বইলা দেন। হ্যাঁ, লোকেশন একটু বইলা দেন। এই জায়গাটা সাতঘর উত্তরপাড়া লাল মসজিদ। উত্তরপাড়া লাল মসজিদ। উত্তরপাড়া লাল মসজিদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু বাইরের কাছে জানতে পারলাম এটা সবচেয়ে ওল্ডে ইউনিয়নের ভিতরে পুরনো মসজিদ। আপনারা দেখতে পারতেছেন গোসলখানাটা খুব সেরকম। এখন এই মসজিদ কিন্তু আবার নতুন করে এই করবে, আপনারা যা শুনতে পারলেন। এবং মসজিদের যে পুষ্করণীটা খুব সুন্দর, কিন্তু গ্রামের মতো খুব সুন্দর যে দৃশ্য, এরকম দৃশ্য অন্যখানে আছে কিনা আমার জানা নেই। এর জন্য বলে আমাদের বিক্রমপুর খুব সুন্দর একটি জায়গা এবং খুব সুন্দর লাগে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।